আজকে আমরা সেটা নিয়ে জানবো। সেটা নিয়ে হালকা ধারণা দিতে এই যে প্রোডাক্টটা আমরা বানাইলাম এটাতে কিন্তু কোনো চমক নাই। এখন সেটার অ্যাপ্লাই করার পর দেখেন, আশা করি বুঝে গেছেন সেটার কি এবং কেন দরকার। গত ভিডিওতে আমরা প্রিন্সিপাল বিএসডিএফ ব্যবহার করে জিওমেট্রি নোট কতটা পাওয়ারফুল সে সম্পর্কে ধারণা নিয়েছিলাম। আপনারা জানেন আমাদের অবজেক্টে কোনো ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করার পর এর সারফেস থাকে হচ্ছে প্রিন্সিপাল বিএসডিএফ। প্রিন্সিপাল বিএসডিএফ এর পাশাপাশি আমরা আরো অনেকগুলা শেডারের পাশে বিএসডিএফ দেখতে পারতেছি। এখন প্রশ্ন হচ্ছে এই বিএসডিএফটা আসলে কি, আর এখানে যে অনেকগুলা শেডার আছে আপনারা শেডার দিয়ে আমরা কি করতে পারি তা প্রথমেই অলরেডি জানছেন। তো বিএসডিএফটা বোঝার জন্য প্রথমেই আমাদেরকে বুঝতে হবে আমরা আসলে কোনো অবজেক্ট কিভাবে দেখি। আপনারা জানেন সূর্য বা কোনো আলোর উৎস থেকে আলো যখন কোনো বস্তুর উপর এসে পড়ে তখন সে বস্তু কিছু আলো শোষণ করে বাকিটা ফিরিয়ে দেয়, একেই আলোর প্রতিফলন বলে। এখন প্রতিফলিত এই আলোক রশ্মি যখন আমাদের চোখের রেটিনায় এসে পড়ে তখনই আমরা ওই বস্তুটাকে দেখতে পাই। এখন এই প্রতিফলন যদি কোনো আয়নায় হয় তাহলে একরকম হয়, যদি কাচের গ্লাস বা পানিতে হয় তাহলে ভিন্ন শেড পড়ে, আর যদি গোল্ড হয় তাহলে আরেকভাবে প্রতিফলিত হয়। আর এখানে যে অনেকগুলা শেডার দেখতে পারতেছেন এই ভিন্ন ভিন্ন খাতে ব্যবহারের জন্য এখানে অনেকগুলা শেডার দেওয়া রয়েছে। তো শেডার ব্যবহারের পূর্বে আমরা প্রথমে বুঝবো এই বিএসডিএফটা আসলে কি। এর পূর্ণরূপ হচ্ছে বাইডাইরেকশনাল স্ক্যাটারিং ডিস্ট্রিবিউশন ফাংশন। কোনো আলো যখন বস্তুর উপর এসে পড়ে তখন তার চারপাশে প্রতিফলিত হয়, আর এটাই বাইডিরেকশনাল স্ক্যাটারিং ডিস্ট্রিবিউশন ফাংশন। এখানে প্রথমে আসি বাইডিরেকশনাল। ডিরেকশন শুনে আপনারা বুঝতে পারতেছেন যে কোনো একটা দিকে যাওয়া। আমাদের কোনো বস্তুর উপর যখন কোনো আলো এসে পড়ে তখন সেটা বিভিন্ন দিকে প্রতিফলিত হয়। এই যে বিভিন্ন দিকে যাচ্ছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে, সেটাই হচ্ছে বাইডিরেকশনাল। আর আমাদের অবজেক্টে যে আলোটা এসে পড়লো এই আলোটা কতটুকু এরিয়ার মধ্যে পড়ছে সেটা হচ্ছে স্ক্যাটারিং, আর আলোটা পড়ার পরে যতটুকু অংশ জুড়ে প্রতিফলিত হইলো সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন, আর এই পুরো ব্যাপারটাই হচ্ছে ফাংশন। তাহলে বিএসডিএফ নিয়ে অত বিস্তারিত আলোচনায় না গেলেও আপনারা আশা করি সাধারণভাবে ধারণা পেয়ে গেছেন যে পুরো ব্যাপারটা কি। তো কতভাবে আলো আসবে এবং তা কিভাবে রিফ্লেক্ট করবে তার জন্য এখানে আলাদা অনেকগুলা বিএসডিএফ সহ শেডার দেওয়া রয়েছে। তো প্রথমে বিএসডিএফ গুলো আসলে দেখি একটা একটা করে কোনটা কিভাবে কাজ করে। তো শেডার এখানে প্রথমে আমরা দেখতে পারতেছি যে অ্যাড শেডার আর বিএসডিএফ এর মধ্যে প্রথমটাই হচ্ছে অ্যানিসোট্রপিক বিএসডিএফ। প্রিন্সিপাল বিএসডিএফ নিয়ে আমরা অলরেডি জানি, কারণ এটা আমরা যখন ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করি তখন এটাই অ্যাপ্লাই হয়। আর আজকে আমরা অ্যানিসোট্রপিক বিএসডিএফ এর ব্যবহার দেখব। তো আপনারা প্রথমে এখানে বাটনের উপরে এই শেডটা দেখেন, এর উপরে আলাদা কিন্তু একটা শাইনিং করা আছে। আপনারা এরকম শাইনিং বিভিন্ন প্রোডাক্টের উপরে দেখে থাকেন। এখানে যদি একটু ভালোভাবে দেখেন এখানে যে আলোটা আছে এটা কিন্তু দুই দিকে ছড়িয়ে গেছে, আর অপর যে সাইডটা আছে এখানে অনেক কালো বা খালি বলতে পারেন। এই শাইনিংটা আমরা অ্যানিসোট্রপিক বিএসডিএফ দিয়ে ক্রিয়েট করব। ক্রিয়েট করা অনেক সহজ। আপনারা জানেন এখানে সারফেস দেওয়া রয়েছে প্রিন্সিপাল বিএসডিএফ। আমরা এখান থেকে অ্যানিসোট্রপিক বিএসডিএফটা অ্যাপ্লাই করে দিলেই কিন্তু ওই শাইনিংটা চলে আসবে। আপনারা দেখতে পারতেছেন না, এর কারণ হচ্ছে এই শেডারটা শুধু রেন্ডার মোডেই দেখা যায়। আমরা যদি এখন এখান থেকে রেন্ডার মোডে চলে যাই তাও কিন্তু কোনো চেঞ্জ দেখতে পারতেছি না। আরো একটা জিনিস চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে এটা আমাদের ইভি ইঞ্জিনে সাপোর্ট করবে না। শেডিং এর ক্ষেত্রে বা লাইটিং এর ক্ষেত্রে কিছু অ্যাডভান্স কাজকর্ম আছে যেগুলাতে ইভি ইঞ্জিন কাজ করে না, এর জন্য আমাদেরকে সাইকেল ইঞ্জিনে যেতে হবে। আমরা এখান থেকে রেন্ডারে চলে যাব। রেন্ডার থেকে আপনারা রেন্ডার ইঞ্জিন দেখতে পারতেছেন, ইভি ইঞ্জিন সিলেক্ট করা। তো আমরা এখান থেকে আমাদের যে সাইকেল ইঞ্জিনটা আছে এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার সাথে সাথেই আপনারা দেখতে পারতেছেন যে আমাদের এখানে কিন্তু ওই শাইনিংটা চলে আসছে। দুই পাশে কালো আর মাঝ থেকে লাইটটা দুই পাশে ছড়ায় গেছে। আর সাইকেল ইঞ্জিনের ক্ষেত্রে আপনার পিসি যদি দুর্বল হয় সেক্ষেত্রে আপনারা এখান থেকে ডিনয়েসটা ওপেন করে দিতে পারেন। আর এখানে যে ম্যাক্স স্যাম্পল আছে এটা প্রায় 4000 এর মতো দেওয়া আছে, এটা আমরা 50 করে দেই, বাইরেটা ক্লিক করতেছি। আমাদের এখানে যে লাইটিংটা আছে বা যে শাইনিংটা আছে এটা যদি আমরা চেঞ্জ করতে চাই, ধরুন এটা এখন এদিকে আছে, আমরা এটাকে এদিকে নিতে চাইতেছি, তো এর জন্য কিছু অপশন আছে। আমাদের যেই অ্যানিসোট্রপিক বিএসডিএফটা আছে সেটার অপশন থেকে আমরা এটা চেঞ্জ করতে পারি। এর জন্য আমরা আরেকটা পেজ নিয়ে নেই। আমরা এখান থেকে কর্নারে আসলে প্লাস আইকনটা পাবো, আমরা এদিক থেকে আরেকটা পেজ নিয়ে নিতেছি, আর এই পেজটা নিয়ে নিব আমরা শেডার এডিটর। আমরা এখান থেকে শেডার এডিটর পেয়ে যাব। এন্ড প্রেস করে আমাদের এই নোটিফিকেশন মোডটা সরায় ফেলতেছি। তো শেডার এডিটরে আসলে আপনারা এখানে দেখতে পারতেছেন অ্যানিসোট্রপিক বিএসডিএফ। এখানে আমরা প্রথমে দেখতে পারতেছি রাফনেস। আমরা যদি রাফনেসটা বাড়াই সেক্ষেত্রে আপনারা দেখতে পারতেছেন যে এখানে কোনো কিছুই নাই। আমরা যদি রাফনেসটা একবারে কমায়া দেই, একবারে এখানে চিকন একটা লাইট আপনারা দেখতে পারতেছেন, এপাশে কালো হয়ে গেছে। তো আমরা রাফনেসটা 0.5 এ রাখতেছি। তো আমরা এটার একটা ভিন্ন কালার করে দিতে পারি। এখানে যে আপনারা কালার দেখতে পারতেছেন যে হোয়াইট, আমরা এই হোয়াইটটাকে ধরুন এখান থেকে আমরা ব্লু করে দেই, তাহলে আপনারা শাইনিংটা আরো ভালোভাবে বুঝতে পারবেন। এর পরের অপশনটা আপনারা এখানে দেখতে পারতেছেন যে অ্যানিসোট্রপি। এখানে আমাদের যে লাইটের শেডটা আছে এটা যদি আমরা একটু চিকন করতে চাই সেক্ষেত্রে এটা আমরা একটু বাড়াবো। কতটুকু বাড়াবো, ধরুন হালকা আমরা একটা কাজ করি, 0.5 দেওয়া আছে তো 0.7 দিয়ে বাইরেটা ক্লিক করি, এটা কিন্তু আরো চিকন হয়ে গেছে এই শেডটা। আরো চিকন করতে চাইলে আমরা একটা কাজ করি,
0.9 দেই, বাইরেটা ক্লিক করতেছি, আরো চিকন হয়ে গেছে, দুই পাশে ব্ল্যাকটা আরো বেড়ে গেছে। আমরা এটা আগের মতোই রাখতেছি, 0.5 রাখি, এই শেডটাই সুন্দর। এরপরে হচ্ছে রোটেশন হচ্ছে আমাদের এখানে যে শাইনিংটা আছে এটা যদি আমরা রোটেট করতে চাই, মানে ঘুরাতে চাই, তখন যে বলছিলাম আমরা যদি এদিকে নিয়ে আসতে চাই, তো এই জন্য আমরা এখান থেকে রোটেশনটা 0-তে আছে, আমরা এটা 1 পর্যন্ত নিতে পারবো। যে আমরা এটা ঘুরাইতেছি, আমাদের এটা কিন্তু ঘুরতেছে। এই রোটেশনটা আমরা আবার অ্যানিমেটও করতে পারবো। এর জন্য আমরা একটা কাজ করি, আমাদের টাইমলাইনটা একটু উপরের দিকে নিয়ে আসি। উপরের দিকে আনার পর এটা প্রথমে 0-তে রাখি, 0-তে রাখার পরে এখানে থাকা অবস্থায় মাউসের কার্সারটা আমরা কিবোর্ড থেকে আই প্রেস করব, তাহলে এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার একটা কাজ করি, আমাদের ফ্রেম রেট আমরা চলে যাই 100-তে যাওয়ার পরে আমরা রোটেশনটাকে 1-এ করে দেই। 1-এ করার পরে আমরা আবার কিবোর্ড থেকে আই প্রেস করি, তাহলে আমরা দুইটা কি ফ্রেম নিয়ে নিলাম। আপনারা এখানে কি ফ্রেম দেখতে পারতেছেন, এর কারণ হচ্ছে আমাদের এখানে যে বিএসডিএফটা আছে এটা সিলেক্ট করা নাই। আমরা যদি এখানে একটা সিলেক্ট করি, এই যে এখানে একটা কি ফ্রেম দেখতে পারতেছেন, এখানে একটা কি ফ্রেম দেখতে পারতেছেন। এখন যদি আমরা 0 ফ্রেমে চলে যাই এবং এখান থেকে প্লে করি, আপনারা কিন্তু আমাদের শাইনিং এর যে রোটেশনটা বা অ্যানিমেশনটা সেটা কিন্তু এখান থেকে দেখতে পারতেছেন। তাহলে আমরা এখানে যে তিনটা অপশন আছে, তিনটা অপশনই বুঝলাম। রাফনেস হচ্ছে আমাদের যে লাইটটা আছে, যদি আমরা আরো ছড়াইতে চাই, আমরা একটু বাড়াইলে বুঝতে পারবো এটা কিন্তু আরো ছড়ায় গেছে। আমরা যদি রাফনেসটা কমাই তাহলে চিকন হয়ে গেছে, আমরা এটা 0.5 রাখতেছি। আর অ্যানিসোট্রপি 0.5 আছে, 5 থাক, অনেক চিকন করার দরকার নাই। আর রোটেশন তো বুঝলেন। তো মোটামুটি আমরা অ্যানিসোট্রপিক বিএসডিএফ এর অপশনগুলো সম্পর্কে জানলাম। এবার এই প্রোডাক্টটা দেখেন, এখানে যেই শাইনিংটা দেখতে পারতেছেন এটা কিন্তু অ্যানিসোট্রপিক বিএসডিএফ দিয়েই করা যাবে। এর জন্য আমরা কি করব, প্রথমে আমরা কিবোর্ড থেকে শিফট অ্যাপ প্রেস করব, ম্যাচ থেকে একটা ইউবি স্পেয়ার নিয়ে নেই, এটাকে আমরা রাইট ক্লিক করি, এখান থেকে আমরা শেড স্মুথ করে দিতেছি। এই অবজেক্টের উপরে আমরা অ্যানিসোট্রপিক বিএসডিএফটা অ্যাপ্লাই করব। এই জন্য আমরা এখান থেকে নিউতে চলে যাই। নিউতে গেলে আপনারা এখানে দেখতে পারতেছেন যে প্রিন্সিপাল বিএসডিএফটা অ্যাপ্লাই হয়েছে। আমরা এটা না, আমরা এটা ডিলিট করে দেই। কিবোর্ড থেকে শিফট অ্যাপ প্রেস করতেছি, শিফট অ্যাপ প্রেস করলে এখানে 3 নম্বরে আপনারা শেডার দেখতে পারতেছেন। ওইখানে যে শেডারগুলো ছিল, এই যে অ্যানিসোট্রপিক বিএসডিএফ, এই যে প্রিন্সিপাল বিএসডিএফ, আপনারা এখানে সবগুলো আবার দেখতে পাবেন এই 3 নম্বরের শেডারে। তো আমরা এখানে প্রথমটাই আজকে শিখতেছি, তো প্রথমটা আমরা এখান থেকে সিলেক্ট করব, তাহলে কিন্তু আপনারা সেই অ্যানিসোট্রপিক বিএসডিএফটা দেখে গেলেন। আমরা এখানে কোনো আউটপুট দেখতে পারতেছি না, তো এই জন্য আমরা একটা ম্যাটেরিয়াল আউটপুট নিয়ে আসি। এই জন্য আমরা কিবোর্ড থেকে শিফট অ্যাপ প্রেস করব, এখানে সার্চে যাব, আমরা ম্যাটেরিয়াল লিখলেই আশা করি চলে আসবে। হ্যাঁ, ম্যাটেরিয়াল আউটপুট আমরা এখান থেকে নিয়ে নিব, আর বিএসডিএফটা এখান থেকে সারফেসের সাথে কানেক্ট করে দিব। এই যে এখানে আপনারা কিন্তু দেখতে পারতেছেন আমাদের অবজেক্টের উপরে শাইনিংটা কিন্তু চলে আসছে। এটা আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি। আমরা এখানে কালারে চলে যাব, কালার থেকে ধরুন এটাকে আমরা গ্রিন করে দেই নাকি ব্লু করে দিব। আচ্ছা, এই কালারটা সুন্দর লাগতেছে, আমরা এই কালারটা রাখি। এই রোটেশনটা যদি আমরা গোল করে এখানে নিয়ে আসতে চাই, এর জন্য আমরা রোটেট করব। তো আমাদের 3 নম্বর অপশনটা এখানে আছে হচ্ছে রোটেশন। আমরা যদি রোটেশনটা বাড়াই, আপনারা দেখতে পারতেছেন যে ওই শাইনিংটা কিন্তু আমাদের অবজেক্টের এখানে চলে আসছে। এই রোটেশনটা যদি আমরা আরেকটু বড় করতে চাই, একটু বাড়াইতে চাই, তাহলে আমরা রোটেশনটা বাইরের দিকে নিয়ে আসবো। এটা কিন্তু আরো বড় হয়ে গেল। একই সাথে আমরা এখান থেকে কালারও পরিবর্তন করতে পারি, বিভিন্ন কালার নিয়ে দেখতে পারি কোনটাতে সুন্দর দেখায়। ওকে, আমরা যদি এখন ম্যাটেরিয়াল থেকে এখানে সারফেসে যাই, আমাদের অ্যানিসোট্রপিকের বিএসডিএফ এর পরেরটাই আছে হচ্ছে ডিফিউজ বিএসডিএফ। তো পরবর্তী ভিডিওতে আমরা ডিফিউজ বিএসডিএফ সম্পর্কে জানবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।